من شهد أن لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام। উপস্থিত আজকের আয়োজিত এই মোবারক জলসার সম্মানিত সভাপতি সাহেব, সর্বস্তরের দিন দরদি মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম থেকে সূরা আল বাকারাহ এর 256 নম্বর আয়াত এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা প্রসিদ্ধ হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের সম্পৃক্ত আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আনুষঙ্গিক কয়েকটা বিষয় পেশ করতে চাই। প্রথম বিষয় হচ্ছে, আমার আওয়াজ থেকে আপনারা হয়তো অনুধাবন করতে পেরেছেন যে শরীরে অসুস্থতা রয়েছে। গলায় ঠান্ডা লেগেছিল 2 দিন আগে, ওই ঠান্ডা থেকে জ্বর এবং গলায় ব্যথাও রয়েছে। তো তারপরেও মাহফিলের ইন্তজামগুলো আসলে ওয়াদা নির্ভর বিষয়, আর ওয়াদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাষায় বলেছেন, ইন্নাল আহদা কানা মাসউলা। নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ নিজেদের ওয়াদা সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। তো মাহফিলের ইন্তজামগুলো যেহেতু ওয়াদার উপরে নির্ভর, আপনাদেরও আশা থাকে হুজুর আসবেন, আমাদেরও আশা থাকে যে আমরা উপস্থিত হব। এমন অবস্থায় শরীয়তে গ্রহণযোগ্য ওজর ছাড়া ওয়াদা ভঙ্গ করার সুযোগ নেই। সেজন্য ওয়াদা ঠিক রাখতে গিয়েই আসা, নয়তো যেরকম অসুস্থতা শরীরে রয়েছে আলোচনা করার মতো সক্ষমতা খুব কম আছে। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহ থেকে যেটুকু কথা উপস্থাপন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দুনিয়া আখিরাতের নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, আমিন। তো হয়তো গতানুগতিক ধারায় সুন্দর সাবলীল ভাবে জোরালো উপস্থাপনার মাধ্যমে বক্তব্য হবে না, কিন্তু গল্পের মতো করে আমরা কোরআন এবং হাদিসের কিছু জরুরি বিষয় জানার চেষ্টা করতে পারবো তো ইনশাআল্লাহ। সবাই এইভাবে শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করেন, আমিন। যে আয়াত পেশ করেছিলাম, আয়াত সূরাতুল বাকারাহ এর 256 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই। দ্বীন গ্রহণ করার বেলায় কোনো জবরদস্তি নেই, কারণ মিথ্যা থেকে সত্য সম্পূর্ণভাবে উদ্ভাসিত হয়ে পড়েছে। এরপরে আল্লাহ বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত। সুতরাং বাতিল ধর্মের বাতিল আকীদা বিশ্বাস থেকে হক ধর্মের হক আকীদা বিশ্বাস যখন সুস্পষ্ট হয়ে গেছে, তথা ইসলামের ঈমান যখন সুস্পষ্ট হয়ে গেছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। ইসলামের আকীদাগত বিশ্বাসগত বিষয়ে, তাওহীদের বিষয়ে সুস্পষ্ট হয়ে যাওয়ার পরে আর কোনো জবরদস্তি নেই। এরপরে মান ইয়াকফুর বিত-তাগুত, যারা তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, সে এমন এক মজবুত হাতল ধারণ করে ফেললো যা কখনো ছিঁড়ে যাবার নয়। আল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা সর্বজ্ঞানী। ভাই কথাগুলো কার? আল্লাহর কথা। কোথায় বলেছেন? সূরাতুল বাকারা 256 নম্বর আয়াত। পুরো আয়াতের বিষয়ে আলোচনা করতে গেলে আজকের অধিবেশনে অন্য বিষয়ে আলোচনার সুযোগ থাকবে না। সেজন্য আমরা শুধুমাত্র তাওহীদের 2টা রকম নিয়ে আজকে আলোচনা করব, যে 2টা রকম আল্লাহ আয়াতের মাঝখানে আলোচনা করেছেন। কি বলেছেন? আল্লাহ বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত, যারা তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান আনবে। আল্লাহ বলেন, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। এই 2টা রকম ঠিক মতো আদায় করে যারা,
তাওহীদের কালেমার বিশ্বাসের সাক্ষী দিবে, আল্লাহ বলেন সে জান্নাত পর্যন্ত পৌঁছার, আল্লাহ পর্যন্ত পৌঁছার মজবুত হাতল ধরে ফেলছে, যা কখনো টুটে যাবে না, ছিঁড়ে যাবে না। ওরা জান্নাতে যেতে চাইতো। জান্নাতে যাওয়ার প্রথম চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতে যাওয়ার সবচাইতে বলিষ্ঠ মূল চাবি কোনটা ভাই? তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার শিক্ষা আল্লাহ কোরআনে দিয়েছেন, রাসূল হাদিসে দিয়েছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসে বলেছেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সাক্ষী দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে নিজের ঠিকানা করে নিয়েছে। তাহলে জান্নাতে পৌঁছার মূল চাবি হচ্ছে তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। শিখালেন কে? আল্লাহ এবং রাসূল শিখালেন। কিন্তু এই কালেমাটা শোনা মাত্রই আমরা যেটা বুঝি যে কালেমা মুখ থেকে পড়লেই জান্নাতের চাবি আমার হাতে চলে আসলো, বাস্তবতা এমন নয়। যেটা রাসূলের হাদিসের অন্য রিওয়ায়াত থেকে পাওয়া যায়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই কথা বলল যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সে জান্নাতে নিজের ঠিকানা বানিয়ে নিল। তো ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা বলার কথা বলেছেন। কোন কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহ। তো হাদিসের বাহ্যিক অনুবাদ দেখলে মনে হয় যে এই কালেমা শুধু মুখে বললেই আল্লাহর কাছে জান্নাতে পৌঁছার ঠিকানা হয়ে যায়। আর আমরা এখানে ধোঁকায় পড়ে থাকি। মূলত মুখে বলার দ্বারা জান্নাতে ঠিকানা হয়ে যায়, আল্লাহ রাসূল এটা বোঝাতে চাননি। যদি এটাই বোঝানোর উদ্দেশ্য হতো যে তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কেবল মুখে উচ্চারণ করলেই জান্নাতে ঠিকানা হয়ে যায়, তাহলে মুক্তিযুদ্ধের সময় কতগুলো হিন্দু জান্নাতি হয়ে যেত। নাই মুরব্বী বয়স্ক যারা রয়েছেন তারা জানার কথা, পাকিস্তানি হানাদার জালেম বাহিনী আমাদের বাংলাদেশে যখন ৭১-এর যুদ্ধের সময় আসে, আয়েশা প্রথমেই গণহত্যা করে নাই। আমরা জানি ইতিহাস, প্রথমে হিন্দু দৈরে দৈরে খালি মারছে, ঠিক নেই? খালি হিন্দু বাছাই করে করে মারত। এবার পোশাক আশাকে আমাদের বাংলাদেশের মুসলমানদের অবস্থা এমন খারাপ যে ইংরেজ চলে যাওয়ার পরে ভারতবর্ষের মুসলমান আর হিন্দু আর খ্রিস্টান ইহুদি সবার পোশাক ইংরেজদের মতো একাকার হয়ে গেছে। এই সমস্যার কারণে পাঞ্জাবিরা এদেশে আইসা কে মুসলমান কে হিন্দু এটা পোশাক দিয়ে বুঝতে পারতো না। না বুঝতে পারার কারণে তাদের প্রথম টার্গেট ছিল হিন্দুদেরকে হত্যা করা। আইসা যখন দেখে হিন্দুর পোশাক আর মুসলমানের পোশাক একই রকম, হিন্দুও ক্লিন শেপ থুতনি বানায় থয়ে দেয়, দাড়ি কাটে, মুসলমানও ক্লিন শেপ থুতনি বানায় থয়ে দেয়, রসুলের দাড়ি মুখের মধ্যে রাখে না, চিনবো কেমনে? এই জন্য ঠেক্কা পাকিস্তানের হানাদার জালেম পাঞ্জাবি বাহিনী ঠেক্কা এরা নীতিমালা পরিবর্তন করলো যে যেহেতু আমরা শুধু হিন্দু মারবো, প্রথমে মুসলমান মারবো না, তাহলে মুসলমান তো চিনতে হবে, পোশাকে চেনা যায় না, দাড়িতে চেনা যায় না, চিনবো কিভাবে? কালেমা জিজ্ঞেস করতে হবে। কে জিজ্ঞেস করতে হবে? কালেমা। এবার রাস্তায় ঘাটে কেউ যদি পাইতো সাথে সাথে আটকায় জিজ্ঞেস করতে হয় তুই হিন্দু না মুসলমান ক আগে। তো পাঞ্জাবি বাহিনী দেখলে হিন্দুরা পেত না, আমরা মুসলমান, ছুটে চলে যেত। এখন পাঞ্জাবি যখন এভাবে পাকড়াও শুরু করছে হিন্দুদেরকে বাছাই করে করে মারা, আর হিন্দুরা যখন টের পাইছে যে শুধু হিন্দু মারে মুসলমান ছেড়ে দেয়, এরা সবাই মুখে মুখে মুসলমান হয়ে গেছে। জিজ্ঞেস করলেই আগে মুসলমান। পাঞ্জাবি কারে মারবো ভাই? এরা হতভম্ব হয়ে গেল, কিরি এলাকায় একটা হিন্দু নাই, সব মুসলমান, তাইলে আমগো বিরুদ্ধে এত ষড়যন্ত্র কে করে? এরা শেষ পর্যন্ত লাগাইলো গোয়েন্দা, লাগাইয়া তথ্য পাইলো প্রচুর পরিমাণ হিন্দুর বসবাস আছে, কিন্তু ধরা খাইলে একটাও হিন্দু বললে স্বীকার করে না, মুসলমান নামে চালায়া দেয়। এবার পাঞ্জাবি বাহিনী চিন্তা করলো সর্বনাশ, এটি তো আমাদেরকে বোকায় না বানাচ্ছে, আর তো বোকা বানা যাবে না। ওই তখন থেকে তারা কালেমা জিজ্ঞেস শুরু করলো। যখন ওই জিজ্ঞেস করলো, সন্দেহ হলে জিজ্ঞেস করতো কিরে তুই মুসলমান না হিন্দু? কইতো আমি মুসলমান। তাহলে কালেমা পড়। মুসলমান হলে তো অবশ্যই তাওহীদের কালেমা জানা থাকার কথা, কি বলেন আপনারা? জিজ্ঞেস করার পরে মুসলমানে কালেমা বলতে পারতো, আর হিন্দুরা কালেমা শিখতো না। কালেমাকে তারা দুশ্মন মনে করতো, কালেমার শিক্ষা কখনোই শিকার ইচ্ছুক তারা নয়।
এই জন্য শিখতো না, পারতো না। জিজ্ঞেস করলে যখন কালেমা বলতে পারতো না, তখন আচ্ছা তালে পিঠায় মারতো। বাটপারের দল, তোরা মুসলমান সাচ্ছিস জান বাঁচানোর জন্য, মারতো। এই অবস্থা দেখে হিন্দুরা চালাক হয়ে গেছে। পাঞ্জাবিরাও দাপে দাপে চালাক হচ্ছে, আর এদের চালাকির তালে তালে হিন্দুরাও দাপে দাপে চালাক হচ্ছে। এবার হিন্দুরা চিন্তা করলো, না রে, তাহলে তো কালেমা না শিক্ষার উপায় নেই, জানতো বাঁচাইতে হলো। এই জানের ডরে শেষ পর্যন্ত হিন্দুরা ব্যাপকভাবে মুসলমান প্রতিবেশীদের বাড়িতে গিয়া কালেমা শিখতে শুরু করলো। এখন রাস্তাঘাটে পাঞ্জাবি যত জায়গায় জিজ্ঞেস করে, কিরে তুই মুসলমান না হিন্দু? কে মুসলমান? কালেমা পড়। গড় গড় করে কালেমা পড়ে দেয়। এখন তো পাঞ্জাবি আর বুঝতে পারতেছে না যে আসলে কি হিন্দু কে মুসলমান। কয়দিন পরে যখন দেখলো যে সবাই কালেমা পড়তে পারে, কেউ হিন্দু নাই, সব কালেমা পড়নেওয়ালা মুসলমান, আরে কার সাথে যুদ্ধ করতেছি এখানে? এরপরে লঙ্গি উল্টানো শুরু করলো। মুরব্বীরা জানেন তো কি দেখে, বোঝেন তো? ওই মুসলমানে আছে কি না নাই, ওইটা তো আর হুট করে কেটে ফেলা যায় না। সেই দিকে আর যাবো না, মূল কথা পায়ে গেছি। ওই পাঞ্জাবের খপ্পর থেকে বাঁচার জন্য যে হিন্দুরা গড় গড় করে কালেমা বলে দিত, মুখে বলছে তো, বলছে তো, ইমান চলে আসছে, জান্নাতি হয়ে গেছে। কিয়ামত পূর্ব পর্যন্ত সারা পৃথিবীর সবগুলো মুসলমান, সবগুলো মানুষ যদি, যারা মুসলমান হয়নি বেঈমান রয়েছে, প্রত্যেকটা বেঈমান যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুখে জপতে 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 দুনিয়ার সব কাজ বাদ দিয়া 24 ঘন্টা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে করতে মরে, এই কালেমার শিক্ষা নিজের জীবনে ধারণ করা না থাকে, চিরকালের জাহান্নামে সে জ্বলবে, জান্নাতে ঠিকানা হবে না। কারণ কালেমা মুখে পড়লে যদি ইমান চলে আসতো, ওই হিন্দুগুলো সবার আগে ইমানদার হয়ে জান্নাতি হয়ে যেত। এই ঘটনার দ্বারা কি বুঝলাম? মুখে কালেমা পড়লেই মুসলমান হয়ে যাওয়া যায় না। এই বিষয়টা আরো বলিষ্ঠ ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু আগের আলোচিত হাদিস থেকে আমরা জানতে পারি। আসেন কিভাবে ঘটনা বুঝি। এই হাদিসের একটা শানে উরুদ আছে। হাদিসটা হুট করে রাসূল বলেননি, কিভাবে বলেছেন খেয়াল করেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে নিয়ে বসে ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা বিভিন্ন বিষয়ে আলোচনা করতেছিলেন। আলোচনা চলমান, হঠাৎ করে রাসূল এক পর্যায়ে দাঁড়াইলেন, দাঁড়িয়ে সোজা কিছু না বলে চুপচাপ যে রুমে আলোচনায় ছিলেন রুম থেকে বের হয়ে চলে গেছেন। তো রাসূল যদি কোনো সময় আলোচনা থেকে এইভাবে উঠেন, সাহাবায়ে কেরাম বুঝে নেন যে রাসূল কাজায়ে হাজতের জন্য গেছেন, হয়তো প্রস্রাব পায়খানার প্রয়োজন রয়েছে, চলে যান, কাজ ছেড়ে রাসূল আবার চলে আসেন। তো রাসূল ওই দিন যখন চলে গেছেন, সাহাবায়ে কেরাম প্রথমে এটাই বুঝছেন যে হয়তো ইস্তেনজা ওযু ইত্যাদির জন্য গেছেন, আবার চলে আসবেন। কিন্তু সেই যে রাসূল বের হয়েছেন, 5 মিনিট যাচ্ছে, 10 মিনিট যাচ্ছে, 20 মিনিট যাচ্ছে, আধা ঘন্টা চলে গেছে, রাসূল তো ফিরে আসতেছেন না। সাহাবায়ে কেরাম তখন টেনশনে পড়ে গেলেন, ঘটনা কি? রাসূল কোথায় গেলেন? ইস্তেনজা করতে গিয়ে বেশি দূরে চলে গেলেন কিনা, যে সেখানে দুশমনরা আটকায় রাখলো, কোনো ক্ষতি করলো? সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে দিক বিদিক ছুটাছুটি শুরু করলেন, বের হয়ে গেছেন ঘর থেকে। সিদ্ধান্ত নিলেন যার যার মতো করে, যার যেদিকে সুবিধা খুঁজতে সহজ, যার যেদিকে পরিচিতি আছে ওই দিকে যেন খুঁজতে বের হয়ে যায়, রাসূলকে যেন খুঁজে বের করে নিয়ে আসে। সবাই খুঁজতে চতুর্দিকে ছড়ায় ছিটিয়ে পড়ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার অন্তরে জাগলো যে হয়তোবা অমুকের বাগানে রাসূল গিয়ে থাকবেন। কেন? কারণ আরেকদিন ওই লোকের বাগানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পেয়েছিলেন। হয়তো ওহী নাযিল হচ্ছিল, রাসূল সেখানে বসা ছিলেন, কারোর সাথে কথা বলতেছিলেন না। ওই দৃশ্যটা দেখার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে স্মরণ আসতেছে যে রাসূল যেভাবে ওই বাগানে গাছের নিচে বসা ছিলেন, আজকেও ওইখানে গেলেন কিনা। আসলে আল্লাহ তাআলার নিজাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে রাসূলকে পাওয়ানোর ইচ্ছা আল্লাহ করেছেন। তিনি এই কথা মনে আসার সাথে সাথে ওই লোকের বাগানের দিকে ছুটছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাগানের কাছে গিয়ে দেখলেন গেট বন্ধ করা। তো গেট বন্ধ করা থাকায় তিনি নিরাশ হয়ে গেলেন যে হায়, রাসূল যদি বাগানের ভিতরে ঢুকতেন গেট তো খোলা থাকতো, তো গেট বন্ধ মানে হয়তোবা ঢোকেন নাই। এবার এক মনে আসতেছে যে ফিরে যাব, অন্য কোথাও খুঁজবো।
আমার মনের মধ্যে আরেক কথা আসতেছে যে এমনও হতে পারে যে রাসূল গেট খোলা থাকতে ঢুকেছেন, পরে মালিক গেট বন্ধ করে দিয়েছে। চিন্তা করলেন এখন যদি ফিরে যাই আর অন্য জায়গাগুলোতে না পাই, তাহলে আমার মনের মধ্যে একটা আফসোস থাকবে যে ওই জায়গায় গেলাম কিন্তু রাসূলকে না খুঁজে চলে আসলাম, আবার দেখতে হবে। তো আবার ঘুরে এসে দেখার চাইতে এখনই খোঁজা দরকার। দরজায় নক করলেন, কেউ জবাব দেয় না। শেষে চিন্তা করলেন বাগানের ভিতরে রাসূল আছেন কিনা নাই, আমি না দেখা তো যাব না। গেট যখন বন্ধ, ঢুকতে তো হবে, কিভাবে ঢুকবো? মাথায় বুদ্ধি আসলো, বাগানের গাছের গোড়ায় পানি দিলে ওই পানি গড়িয়ে গিয়ে এক জায়গা দিয়ে বের হয়, একটা নালা দিয়ে। পানি ঢেলে দিলে গড়িয়ে পড়ে, তো এই গড়িয়ে বের হওয়ার যে নালা পথ, ওই পথ কি শুকনো থাকে না ভেজা? ধুলাবালি থাকে না কাদা? যদিও বালুকাময় এলাকা, তারপরে ওই জায়গা দিয়ে পানি নিষ্কাশন হয়, জায়গাটা কিন্তু পরিচ্ছন্ন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পানি পাস হওয়ার নালার মুখে গিয়া হামাগুড়ি দিয়া ঢুকলেন। কাপড়ে চোপড়ে ময়লা লাগছে। বাকি কথা পরে বলবো। ঘটনা যখন বলছি বাকে বাকে শিক্ষা রয়েছে, শিক্ষাগুলো ছুটে যাওয়া উচিত নয়, আমাদের জীবনের জন্য অনেক উপকারী। আমরা অজু ইস্তেঞ্জা করে বাসা থেকে জুমার সালাতে যাওয়ার জন্য সুন্দর কাপড় চোপড় পরে বের হইতো। জুমার সালাতে যাওয়ার সময় উত্তম কাপড় পরিধান করা সুন্নাত। তো উত্তম কাপড়, সুন্দর কাপড় পরিধান করার জন্য আমরা ইস্ত্রি করা সুন্দর জামা বাসা থেকে গায়ে দিয়ে তারপরে বের হয়ে মসজিদে যাই। জুমার দিন মসজিদে মুসল্লিদের সংকলন হয় না, ফলে 2 তালার গেট খুলে দেওয়া হয়, 3 তালার গেট খুলে দেওয়া হয়। এরপরেও জায়গা না হলে বাইরে চাটাই বিছিয়ে দিয়ে নামাজ পড়া হয়, হয়তো। এবার বাসা থেকে আপনি ইস্ত্রি করা পাঞ্জাবি গায়ে দিয়ে বের হয়েছেন, জুমার সালাত পড়বেন। গিয়ে দেখলেন জায়গা পান নাই মসজিদের ভিতরে, বাইরে চাটাই বিছাইয়া দেওয়া আছে, সেখানে খোলা। কোন রকম আটো এক জায়গায় দাঁড়াইলেন সালাত করার জন্য। এখন সেজদা দিতে গেলে হাঁটুতে যে চাটাই লাগতেছে ওখানে ধুলাবালু আছে। আমরা ওই সময় সালাতের গুরুত্ব ভুইলা গিয়া জামা কাপড় পরিচ্ছন্ন রাখার গুরুত্বে মনোনিবেশ করে ফেলি। করি কি করি না? নামাজ নষ্ট হবে কি ঠিক থাকবে ওই চিন্তা বাদ দিয়ে আমি পাঞ্জাবি বাছাই, কি জানি ধুলা লেগে যায়। পাঞ্জাবির দাম কত আর একটা অক্ত নামাজের দাম কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে না খেয়ে হেরা গুহায় পড়ে থেকে যে ইসলাম আল্লাহর কাছ থেকে নিয়ে আসছেন, খুব আনন্দ আয়েশে বিলাসী জীবনযাপনের মাধ্যমে আনছেন না কষ্টের মাধ্যমে? এত কষ্ট করলেন, খাবার দাবারের তোয়াক্কা করলেন না, ঘুম আরাম আয়েশ বিশ্রামের তোয়াক্কা করলেন না। আসলো ওহী, আসার পরে 13টা বছর মক্কায় শুধু মায়ের খাইলেন, পিটুনি খাইলেন, কল্যাণজনক উপকারজনক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাসের কিছুই করতে পারলেন না। এরপরে গেলেন হিজরত করে মদিনায়, সেখানে গিয়েও সুখ শান্তি আর ভোগ বিলাসের জীবন কাটাইতে পারলেন না। বেঈমান কাফেরদের বিরুদ্ধে একটার পর একটা জিহাদ, একটার পর একটা জিহাদ, শেষ পর্যন্ত জীবনের শেষ জিহাদটুকু কইরা রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আনন্দ আয়াস আর ভোগ বিলাস করার সুযোগ পান নাই। সেই রাসূলের উম্মত আপনি আমি হওয়ার পরে দ্বীনের জন্য নিজের জামা কাপড় শুধু না, নিজের সম্পত্তি, নিজের ভোগ বিলাসের সমুদয় উপকরণ সহ জানটা পর্যন্ত যে দ্বীনের জন্য কুরবানি করার শিক্ষা আল্লাহ এবং রাসূল দিয়েছিলেন, সেই মুসলমান নামাজ পড়ার বেলায় কাপড় বাঁচাচ্ছে, নামাজের খবর নেই। বাবা যায় আফসোস, কিসের জামা কাপড় আর পাঞ্জাবি আর লুঙ্গি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক মতো নতুন জামা কাপড় পরতে পেরেছেন জীবনে কয়দিন? পুরনো কাপড় পরতেন, প্রায় নিম্নমানের কাপড়গুলো পরতেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের মতো ওই রকম ভোগ বিলাসের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আর আনন্দ আয়েশের মনোভাবও ছিল না, সামর্থ্য এতটা ছিল না। আমরা জানি রাসূলের সিরাত থেকে এমন বহুদিন রাসূলের জীবনে কেটেছে যে 1টা 2টা খেজুর খেয়ে এক বেলার খাবারের কাম শেষ। কোন সময় এমনও এসেছে খাবারের সময় হয়েছে, পেটে খিদা, ঘরে খাবার নাই, কেউ এসে 1 বাটি দুধ দিয়েছে, ওইটা আসহাবে সুফফার সবাইকে নিয়ে বন্টন করে রাসূল খাইছেন। হয়েছে না? হয় নাই? সেই রাসূলের উম্মত হয়ে আমরা আল্লাহর জন্য 4 রাকাত 2 রাকাত সালাত পড়বো। ওই সময় সালাত ঠিক মতো হচ্ছে কিনা, আমি সালাত কিভাবে মালিকের কাছে পেশ করতেছি, মালিক আমার সালাতটা নেবেন কিনা, ওই চিন্তাবাদ দিয়া আমার ইস্ত্রি করা পাঞ্জাবি ভরে যায় কিনা, ওই দিকে মনোনিবেশ করি আমি।
এগুলো সালাত না তামাশা? আফসোস, এইরকম তামাশার দিন যদি সাহাবায়ে কেরাম পালন করতেন, নাউযুবিল্লাহ, আল্লাহ এমনটা করেননি, এমন তামাশার দিন যদি সাহাবায়ে কেরাম পালন করতেন, আজকে আপনি আমি বাংলার এই ভূখণ্ডে বসে মুসলমান হওয়ার মতো সৌভাগ্য অর্জন করতে পারতাম না। দিন ওইখানে ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা ভাই? সেদিকে আর যাবো না, মূল কথায় যাই। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন না যে রাসূলকে খুঁজতে গিয়ে আমি হামাগুড়ি দিয়ে যদি গর্তের ভিতরে ঢোকে, আমার গায়ে জামা কাপড়ে নোংরা লাগবে, কাদা লাগবে, মাটি লাগবে। তোয়াক্কা করেন নাই, রাসূলের গুরুত্ব বেশি। আমার জামা কাপড় কি এটা, একটা নষ্ট হলে 5টা আল্লাহ কেনার তৌফিক দিবেন না, কিন্তু রাসূল আছেন কিনা আমার খোঁজ খবর নিতে হবে। অনুরূপ দৃষ্টিভঙ্গি সালাতের সময় আমার ভিতরে থাকার দরকার ছিল যে মালিকের সামনে গোলাম দাঁড়াইছে, একটা ইবাদতের দায়িত্ব পালন করে মালিকের কাছে নিজের গোলামিটা পেশ করবে। মালিক, আপনি নির্দেশ করেছিলেন এইটুকু করার, আমার যেটুকু সাধ্য আছে সেইটুকু দিয়ে এইটুকু করেছি। আল্লাহ, আপনি আমাদের এইটুকু ইবাদত আপনি দয়া করে গ্রহণ করে নেন। এইটুকু ছিল মনের মনোভাব থাকার। নামাজ ঠিক মতো হইল কিনা সেটারও খবর নাই, আল্লাহর হক আদায় করে নামাজে দাঁড়াইতে পারলাম কিনা সেটারও খবর নাই, জামা কাপড় ভইরা যায় কিনা বারবার শুধু টানতেছে। শুধরানো দরকার আছে না নাই? এরপরে দেখেন আবু হুরায়রা কি করছে, ঢুকছেন হামাগুড়ি দিয়া বাগানের ভিতরে। ঢুকার পরে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে নামাজের মতো করে ধ্যানমগ্ন বসে আছেন। দেখার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো খুশিতে আত্মহারা। আল্লাহু আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কেউ পায় নাই, আমি আল্লাহর ছোট বান্দা আবু হুরায়রা আমি পাইয়া গেছি। অনেক খুশির চোটে দৌড়ায় গেছেন রাসূলের কাছে। আর দৌড়ায় যাইতে গিয়ে পায়ের যে বারবার দৌড়তে গেলে পায়ে একটু ঘন ঘন ফেলতে হয় না, বাতাসে একটু শব্দ হয়। কাছে গিয়া দাঁড়াইছেন, পরে রাসূল সম্বিত ফিরে পেয়ে তাকাইলেন, কি আবু হুরায়রা এত দৌড়ে আসছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবাই আপনাকে কইজা মারাত্মক পেরেশান হয়ে গেছে যে কোথায় কোনো কাফেররা আপনাকে কোনো অনিষ্ট করে কিনা। আলহামদুলিল্লাহ, আপনাকে বহাল তবিয়তে পাইছি, আলহামদুলিল্লাহ রাসূল, আমি তাদেরকে সুসংবাদ দিতে যাব যে আমি রাসূলকে পাইছি। রাসূল বললেন, থামো, দাঁড়াও। সবাইকে যখন আমি এখানে আছি এটার সংবাদ দিতে যাইবা, তখন সাথে একটা সুসংবাদ দাও। আবু হুরায়রা বললেন, কি বলবো ইয়া রাসূল? রাসূল বললেন, তুমি বলবা যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই কথা বলবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সে জান্নাতে নিজের ঠিকানা বানিয়ে ফেলছে। শোনা মাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুশি তো এখন দ্বিগুণ চারগুণ হয়ে গেল। বললেন, হে আল্লাহর রাসূল, এত বড় সুসংবাদ? রাসূল বলেন, হ্যাঁ, এত বড় সুসংবাদ, যাও সবাইকে প্রদান করে দাও। সুসংবাদ পাইয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আত্মহারা, দৌড় দিচ্ছেন সবাইকে সুসংবাদ দিবেন বাগান থেকে বের হওয়ার জন্য। বাগানের দেয়ালের কাছে এসে আবার মনে পড়ছে, আরে এত বড় সুসংবাদ দিব রাসূলের পক্ষ থেকে, সবাই বিশ্বাস করবে তো? কেনই আশঙ্কা জাগলো বুঝতেছেন? কথাখানা কিন্তু চারটিখানি কথা না ভাই, ছোট্ট একখানা কথা। সুসংবাদটা কি মনে করেছেন? শুধু জাস্ট লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু সাক্ষী দিছে, রাসূল বলতেছেন জান্নাতের ঠিকানা বানায় ফেলছে। আর কি লাগে? শুধু এইটুকু কথার দ্বারা যদি জান্নাতের ঠিকানা বানায় ফেলা যায়, জীবনে আর কি লাগে ভাই? সফলতার জন্য আর কি দরকার? আর কিছু দরকার আছে? সুসংবাদ কি মনে করেছেন? আমল, ইবাদত, ঈমান, ইসলাম, হালাল হারাম কত কিছুই তো আছে। শুধু এইটুকু কথা যদি কেউ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করে ফেললো, ঠিকানা বানিয়ে ফেলছে। সুসংবাদ ছোটখাটো সুসংবাদ না। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতূহলে পড়ে গেলেন, কিন্তু শুধু এটুকু বললেই জান্নাতে ঠিকানা হয়ে যাবে, তাইলে তো জান্নাতে যাওয়া অনেক সহজ হয়ে গেল। কৌতূহলে পড়ে তাড়াতাড়ি দৌড়ে গেছে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় সুসংবাদ যে আমি প্রচার করব, অনেকে বিশ্বাস তো নাও করতে পারে। রাসূল বললেন, হ্যাঁ তাই তো, একটা কাজ করো, এই দেখো আমার জুতা জোড়া নিয়ে যাও, যদি বিশ্বাস না করে যে তুমি আমারে পাইছো আর আমি বইলা দিছি, দেখাইবা যে এই যে রাসূলের জুতা, আমি রাসূলকে পাইছি, রাসূল এগুলো আমার কাছে দিয়ে দিয়েছেন, আমার সাথীরা তো আমার জুতা চিনে। আবু হুরায়রা তো আরো খুশি, জুতা দুইটা বগলে লইয়া দিচ্ছেন। তো প্রথম সাক্ষাৎ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। এমন এক ব্যক্তি যার দূরদর্শিতা
এত প্রশংসনীয় পর্যায়ে যে আল্লাহ রাব্বুল আলামিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তের অনুকূলে কোরআনে অনেক জায়গায় ওহী নাযিল করছেন। কেমন ব্যক্তি চিন্তা করতে পারে? এমন এক ব্যক্তি যিনি এতটা নিপুণ দূরদর্শী, যার দূরদর্শিতার মধ্যে এক বিন্দু খুঁত থাকে না, এত নিপুণ দূরদর্শী ব্যক্তি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওনার সিদ্ধান্ত মতো, ওনার সিদ্ধান্তের অনুকূলে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ওহী নাযিল করেন। ওই ব্যক্তির সাথে প্রথম সাক্ষাৎ। বললেন, কি আবু হুরায়রা, কই যাও? বড় খুশি খুশি দেখা যাচ্ছে। বললেন, ওমর, আমি তো রসুলকে পেয়ে গেছি। কোথায় পাইছো? অমুকের বাগানের ভিতরে। তো যাচ্ছ কোথায়? চলো আমি রসুলের কাছে যাব। না, আমি রসুলের কাছে এখন যাবো না, আপনি যান, আপনি তো বাগান চিনেন। তো তুমি কোথায় যাবা? বলেন, আমি আপনাকে একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি। রসুল আমাকে বলছেন সব সাহাবায়ে কেরাম, আমাদের সাথীবর্গ সবাইকে সুসংবাদ দেওয়ার জন্য। ওমর বললেন, কি সেটা? আবু হুরায়রা বললেন, সুসংবাদ হচ্ছে আল্লাহ রসুল বলছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার সাক্ষী দিবে সে জান্নাতে ঠিকানা বানায় ফেলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা শূন্য তো হতভম্ব হয়ে গেছে। সর্বনাশ, বলে কি? এই সুসংবাদ এখন প্রচার করবে? বলেন, আবু হুরায়রা একটা কাজ করো, সুসংবাদ তো তুমি অবশ্যই প্রচার করবে, রসুল দায়িত্ব দিয়েছেন। তার আগে চলো দুইজনে মিলে রসুলের সাথে সাক্ষাৎ করে আসে। আবু হুরায়রা তো নাসরবান্দা, আমাকে রসুল দায়িত্ব দিয়েছেন সুসংবাদ প্রচার করবো, আপনি বাধা দেন কেন? আপনি জানকে দেখা করেন, আমি সুসংবাদ আপনার কাছে পৌঁছে দিলাম, আপনার সাথে আমার কথা শেষ। ওমর চিন্তা করলেন, সর্বনাশ করছে রে, এখন যদি এইভাবে প্রচার করতে থাকে তাহলে তো সমস্যাটা কি হবে ওমর বুঝতেছেন, কিন্তু আপনারা পরে বুঝবেন। ওমর বললেন, না, তুমি এখনই সুসংবাদ প্রচার করতে যাইও না, আগে রসুলের সাথে পরামর্শ করবো, তারপরে করবা। উনি বললেন, রসুল নির্দেশ করছেন আমাকে, আর ওমর আপনি বাধা দিচ্ছেন? আপনার এত বড় সাহস! ওনার কথা কিন্তু লিগেল কথা, রাইট। আমার রসুল বলছেন সুসংবাদ দেব, আপনি বাধা দেওয়ার কে? ওমর। এখন ওমর যেটা বুঝতেছেন এটা তো আবু হুরায়রা বুঝতে পারতেছেন না, কারণ ওনার ভিতরে একটা আবেগ কাজ করতেছে। ওমর চিন্তা করলেন, ওরে কথা দিয়ে বোঝানো যাবে না, আস্তে করে একটা ধাক্কা দিছে। তো ধাক্কার টাল সামলাইতে না পাইরা ঘুইরা মাটিতে আমি বসে গেছেন। পড়েন নাই, টাল সামলাইতে না পারে বসে গেছেন মাটিতে। কিন্তু রাগ আসছে মনের মধ্যে। ওমর, আমি রসুলের কথা প্রচার করবো, আপনি আটকাচ্ছেন, আবার আপনার কথা মানতে না পারার কারণে ধাক্কা মারলেন। ওমর বললেন, হ্যাঁ ধাক্কা দিয়েছি, তো কি করবা? আবু হুরায়রা বললেন, রসুলের কাছে বিচার দিব। তো চলো যাই, আগে বিচার দিবা, তারপরে বাকি কথা। এখন আবু হুরায়রা খুবই অভিমানে, মনে কষ্টে ওমরের সাথে ছুটছেন রসুলের কাছে। গিয়া বাগানের ভিতরে দেখা করার সাথে সাথেই অভিযোগ, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিয়েছেন দায়িত্ব সুসংবাদ প্রচার করার, ওমর আমাকে আটকায়। রসুল বললেন, কি ওমর আটকাচ্ছ? ওমর বললেন, রসুল আমি আটকাইছি যে আমি প্রথমে বেয়াদবির জন্য ক্ষমা চাই, কিন্তু আটকাইছি যে আমার একটা কথা মাথায় আসছে, এটা আপনার সাথে শেয়ার করে তারপরে তারা বলছে প্রচার করতে, এবং সে আসতে রাজি হয় না, এই জন্য দেখা দিয়েছি। রসুল বললেন, কি প্রস্তাবনা বললো তোমার শুনে? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বর্তমান সময়টা, এই সময়টাতে আমরা যারা মক্কার জীবন থেকে আপনার সাথে ইসলাম গ্রহণ কইরা এই পর্যন্ত চলে আসছি, আমরা এই কালেমার মাহাত্ম্য বুঝি। তাওহীদের কালেমা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, আপনি শিক্ষা দিয়েছেন। এই কালেমা স্বীকার করলে, সাক্ষী দিলে, কালেমার দাবি দেওয়া সারা জীবনে কি কি রয়েছে সব আপনি আমাদেরকে শিখাইছেন, জানছি, বুঝছি। সেই অনুযায়ী কালেমাটাকে মুখ থেকে স্বীকারও করি, অন্তরে বিশ্বাসও করি, কালেমার দাবি দেওয়া সারা জীবনে বাস্তবায়ন করি, এবং এর মাধ্যমে আল্লাহর কাছ থেকে জান্নাতের আশা করি। রসুল বললেন, ঠিক তো, তো এখন সমস্যা কি? ওমর বললেন, রসুল, এটা তো আমরা বুঝি যারা আগের থেকে ইসলাম গ্রহণ করছি, ইসলাম শিখছি, কালেমার দাবি দেওয়া শুনছি, বুঝছি, শিখছি, আমল করছি, আমরা বুঝি। কিন্তু নতুন ইসলাম গ্রহণ করছে যারা, কালেমার দাবি দেওয়া কিচ্ছু বুঝে নাই, তাওহীদের রুকন কয়টা, শর্ত কয়টা কিচ্ছু জানে না। এরা যদি শুনে শুধু এইটুকু আপনি বলে দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু বললেই জান্নাতের ঠিকানা হয়ে যায়, রসুল আমি আশঙ্কা করতেছি নতুন মুসলমান গুলো না নামাজ পড়বে, না রোজা রাখবে, না হজ করবে, না যাকাত দিবে, না হালাল হারাম মানার কোনো দরকার মনে করবে, শুধু শুনবে এটুকু কথা, সোজা দৌড় মারবে আর বলবে ইল্লাল্লাহর জিকির মারবো, জান্নাত তো রেডি করাই আছে। আছে না কিছু লোক আমাদের সমাজে এরকম? আমার নামাজ লাগতো না, আমি মারিফতের লোক। ওই লাল সালো, খেতা শাহ, জোটা শাহ, বদনা শাহ, ল্যাংটা শাহ দরবার থেকে যেই কুফুরি ফতোয়াগুলো ডেলিভারি দেওয়া হয়, এর মধ্যে কুখ্যাত একটা কুফুরি ফতোয়া হচ্ছে নামাজ লাগতো না, আমার ইমান ঠিক আছে।
এই যে এরা কথাটা বলে, কথাটা ইসলামের পক্ষে বলে না বিরুদ্ধে বলে? কিভাবে বিরুদ্ধে বলে ওইটাও দলিল জানা থাকা লাগবে, না তো ওরা বলবে যে আমরা আমাদের কথা বলি, তোমরা তোমাদের কথা বলো, আমরা তোমাদেরটা মানতে যাবো কেন? এই কথা বললে তো তাকে মানাইতে পারবেন না। কিন্তু আল্লাহর কথা যদি হয়, রসুলের কথা যদি হয়, সেটা আপনি আমি মানতে যেমন বাধ্য, সেও মানতে বাধ্য। যদি বুঝে যে এটা আল্লাহ বলেছেন, এটা রসুল বলেছেন, আর এরপরে অস্বীকার করতে চায়, আল্লাহর কসম সে ইমানদার থাকতে পারবে না, চিরস্থায়ী জাহান্নামী কাফের হয়ে যাবে। সুতরাং ফতোয়া আমরা দেওয়ার দরকার নেই। ফতোয়া দিবেন আল্লাহ এবং রসুল। কে দিবেন? আল্লাহ এবং রসুল দিবেন। এবার আসেন, সালাত ছাড়া ইমান ঠিক থাকে, এই যে দাবিটা তারা করতেছে যে সালাত পড়া লাগবে না, আমার ইমান ঠিক আছে, এর কথা ঠিক না ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ? রসুলের ফতোয়া থেকে জেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, ইন্নাল আহদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, নিশ্চয়ই মুমিন আর বেঈমানের মধ্যে আল্লাহর কাছে একটা অঙ্গীকারের তফাৎ রয়েছে, সেটা হচ্ছে সালাত। এরপরে রাসূল বলেন, ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা মাথায় বিনা ওজরে সালাত ছাড়তে ছাড়তে অভ্যস্ত হয়ে যায়, সে কাফের হয়ে মরে। হাদিসের সরল অনুবাদ এরকম না। সরল অনুবাদ হচ্ছে, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কুফরি করলো, ডাইরেক্ট অনুবাদ এটা। কিন্তু এই হাদিসের ব্যাখ্যা আছে অনেকগুলো, মুহাদ্দিসিনে কেরাম যত ব্যাখ্যা করেছেন, এর মধ্য থেকে জমহুর উলামায়ে কেরামের প্রসিদ্ধ ব্যাখ্যা যেটা, সেটা আপনাদের কাছে পেশ করলাম। যে ব্যক্তি স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা মাথায় সালাত বিনা ওজরে ছাড়তে থাকে, অভ্যাসগত বেনামাজি, ইমানদার থাকে না, কাফের হয়ে যায়। ফতোয়া কার? রসুলের ফতোয়া। ফতোয়া কার ভাই? রসুল তো আরো বলিষ্ঠভাবে দিয়েছেন। আমি ব্যাখ্যা পেশ করার কারণে আপনাদের কাছে একটু মাধুর্যপূর্ণ মনে হচ্ছে। রসুল যে শব্দগুলো বলেছেন, শব্দের তালে অনুবাদ করলে পরিষ্কার অনুবাদ, ফামান তারাকাহা ফাকাদ কাফার, আই ফামান তারাকা সালাতা ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। এবার বলেন, সালাত বাদ দিয়ে ঈমান থাকে? তাহলে রাসূলের ফতোয়ায় সালাত ছাইরা দিলে বেঈমান হয়ে মরতে হয়। আর লাল সালু কেতাসা জটাসা বদনাসা ল্যাংটাসা অমুক দরবার তমুক ফিরসা অমুক বুজুর্গ তমুক দরবার আছে না নাই? এই দরবাইরাদের ফতোয়ায় সালাত ছাইরা দিলে ঈমান ঠিক থাকে, আর এর বিরুদ্ধে রাসূলের ফতোয়ায় সালাত ছাইরা দিলে ঈমান নষ্ট হয়ে যায়। এবার বলেন, রাসূল কারে মানবেন? ল্যাংটাসা জটাসারে মানবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবেন? আমাদের রাসূলকে ল্যাংটাসা জটাসা? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং অমুক বাবা তমুক বাবা, খাজা বাবা গাজা বাবা, ল্যাংটাসা জটাসা, এদের সাথে আমাদেরও কোনো সম্পর্ক নাই, ইসলামেরও কোনো সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক রসুলের সাথে, ইসলামেরও সম্পর্ক রসুলের সাথে। সুতরাং রসুল যেটা বলেছেন আমাদের জন্য সেটাই চূড়ান্ত। এর পক্ষে যারা থাকবে এরা ইমানদার, এর বিরুদ্ধে যারা যাবে এরা চিরস্থায়ী জাহান্নামী কাফের। তাইলে বোঝা গেল, সালাত ছেড়ে দিলে ইমান ঠিক থাকে? নষ্ট হয়ে যায়। এবার খেয়াল করেন, সালাত ছেড়ে দিলে ইমান কি হয়? নষ্ট হয়ে যায়। অভ্যাসগত ভাবে সালাত ছাড়তে থাকলে ইমান ঠিক থাকে না, ইমান ধ্বংস হয়ে যায়, এমন কাফের হয়ে মরতে হয়। এটা হচ্ছে রাসূলের ফতোয়া। এমত অবস্থায় কেউ যদি মনে করে আমি শুধু ইল্লাল্লাহর জিকির মারবো, নামাজ কালামের কোনো দরকার নাই, এই জান্নাতে চলে যাব? এর কালেমা আর ওই হিন্দুর কালেমায় তফাৎ কি? যে ব্যক্তি বুইজা শৈনা কালেমার সাক্ষী দিচ্ছে না, বরং মুখস্থ টিয়া পাখির বুলির মতো কালেমা আওড়াচ্ছে, ওই লোকের টিয়া পাখির বুলি মার্কা কালেমা আর পাঞ্জাবের ডোরে পর্নেওয়ালা হিন্দুদের কালেমার মধ্যে ডিফারেন্স কি? তোমার কি কোনো ব্যবধান আছে? পাঞ্জাবির ডোরে এরাও হিন্দুরা কালেমা মুখস্থ করছে, আর এরাও ইসলামের কালেমা মনে করে না বুঝা শুধু মুখস্থ করে দিয়েছে। তো মুখস্থ কালেমা বুঝা নিজের জীবনে আমল করতে না পারলে শুধু মুখস্থের দ্বারা যেমন ঈমান আসে না, জান্নাতে যাওয়া যায় না, ঠিক তদ্রুপ পাঞ্জাবির ভয়ে যে সমস্ত হিন্দুরা মুখস্থ কালেমা পড়ছিল, বিশ্বাসও করে নাই, আমলও করে নাই, এরাও তো জাহান্নামী। তাহলে ওই হিন্দু আর এই মুসলমানের তফাৎটা কোথায়? কোনো তফাৎ নাই। সুতরাং হিন্দু মার্কা কালেমা পয়রা আমরা যারা জান্নাতে যাওয়ার সুসংবাদ আশা করছি, এই হাদিসের ঘটনা থেকে আমাদের জন্য বলিষ্ঠ শিক্ষা রয়েছে। আসেন কি শিক্ষা সামনে যাই। ওমর যখন বললেন যে হে আল্লাহ রাসূল, আমরা যদি এখন এই কথাটা প্রচার করি যে যে ব্যক্তি সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সে জান্নাতে ঠিকানা বানিয়ে ফেলেছে, সাথে সাথে আমরা যারা প্রাচীন মুসলমান আপনার হাত ধরে ইসলাম গ্রহণ করা হালাল হারাম সবকিছু বুঝা তাওহীদের কালেমার রুকন শর্ত সব শিক্ষা জীবনে বাস্তবায়ন করে চলেছি, আমরা বুঝবো যে শুধু মুখের সাক্ষীর দ্বারা এই জান্নাতে যাওয়া যায় না। কালেমা মুখে যেমন স্বীকার করতে হয়, অন্তরে বিশ্বাসটা আরো গভীরভাবে রাখতে হয়, সারা জীবনের আমলে চাক্ষুষে প্রমাণ করতে হয় যে আমি তাওহীদের কালেমায় বিশ্বাসী। এটা আমরা বুঝি, কিন্তু নতুন মুসলমান তো বুঝবে না।
এরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুকু কইরা ইসলাম গ্রহণ করছে মাত্র, নামাজ কালাম শিখে নাই, রোজা ওযু গোসল শিখে নাই, হালাল হারাম পাটনা পাট বুঝে নাই। এমত অবস্থায় এরা সব ছাইরা দিব, তবে আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, ঠিকানা তো জান্নাত, হইতে আর কি লাগে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শোনা মাত্রই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা, এখন তুমি সংবাদটা প্রচার করো না, ওমর যেটা বলছে ঠিক বলেছেন। ঘটনা বুঝতেছেন? কি বোঝা গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব গ্রহণ করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সুসংবাদ ওই সময় আর প্রচার করতে দিলেন না। এতে করে বোঝা গেল তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ টিয়া পাখির মতো মুখস্থ করলেই জান্নাত। না বোঝা লাগবে? আমরা কয়জনে বুঝি? এই হচ্ছে আজকের আলোচনার বিষয়। আমরা কয়জনে বুঝি? কি বুঝি? এই কালেমার নাম কালিমাতুত তাওহীদ। কি নাম? তাওহীদ। কালিমাতুত তাওহীদ একাত্মবাদের কালেমা। আমরা সবাই জানি, জানার কথা, সারা পৃথিবীতে একাত্মবাদী জাতি একমাত্র মুসলিম জাতি। একাত্মবাদীদের জাতি একমাত্র কারা? মুসলিমেরা। মুসলিম ছাড়া আর যত জাতি গোষ্ঠী সারা পৃথিবীতে বাস করে কেউ একাত্মবাদী নয়। ইহুদিরা দ্বিত্ববাদী, 2 খোদায় বিশ্বাস করে। খ্রিস্টানরা তৃত্ববাদী, 3 খোদায় বিশ্বাস করে। আর যত শিরিকের ধর্ম পালনকারী আছে, হিন্দু বৌদ্ধ সহ সারা পৃথিবীতে আর যত শিরিকের ধর্ম আছে সবগুলো হচ্ছে বহুত্ববাদী। কতবাদী? বহুত্ববাদী। এদের খোদা যে কয়টা নিজেরা গণ্য বলতে পারবে না। এত বহু পরিমাণ খোদার ইবাদত করে শিরিকবাদীরা, আর 3 খোদার ইবাদত করে খ্রিস্টানেরা, 2 খোদার ইবাদত করে ইহুদিরা। এদের মোকাবেলায় জান্নাতে যাইতে হলে যে তাওহীদ একমাত্র শর্ত, সেই তাওহীদের কালেমার সাক্ষীদাতা, বিশ্বাস করনেওয়ালা, কর্মে বাস্তবায়ন করনেওয়ালা জাতি পৃথিবীতে কেবলমাত্র মুসলিম জাতি ছাড়া আর কেউ না। তাহলে আমরা কেমন জাতি? একাত্মবাদী জাতি। কেমন জাতি ভাই? একাত্মবাদী জাতি। আমরা তাওহীদপন্থী জাতি। আমরা তাওহীদের পক্ষে থাকি, কারণ আমার তাওহীদ আমার জান্নাতের ঠিকানা, আমার ঠিকানা নিশ্চিত করে দেয়। আমার তাওহীদ আমার জান্নাতের চাবি। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা হচ্ছে আমার জান্নাতের চাবি। এই কালেমা যার জীবনে ঠিক আছে, তার জীবনে জান্নাতের রাস্তা ঠিক আছে। এই কালেমা যার জীবনে নষ্ট হয়ে গেছে, সে জান্নাত থেকে ছিটকে পড়ে চিরস্থায়ী জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনে সূরা আল বাকারা 256 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা তাগুতকে অস্বীকার করবে, এক আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে জান্নাত পর্যন্ত পৌঁছার, আল্লাহ পর্যন্ত পৌঁছার মজবুত হাতল রশি ধরে ফেললো, লান ফিসাম লাহা, যেই রশি জান্নাত পর্যন্ত পৌঁছার আগে ছিঁড়ে যাবে না। তাইলে তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু যারা বুঝে শুনে জীবনে বাস্তবায়ন করতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন এই আয়াতে। আমরা কোথায় যাইতে চাই ভাই? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে। জান্নাতে যাইতে হলে সবার আগে যা ঠিক করা লাগবে সেটা হচ্ছে তাওহীদ। কি ঠিক করা লাগবে ভাই? তাওহীদ। সবার আগে তাওহীদ ঠিক করা লাগবে, তারপরে ঈমান ঠিক করা লাগবে, তারপরে আমল ঠিক করা লাগবে। কিন্তু তাওহীদ নাই, ঈমান নাই, শুধু আমল নিয়ে দৌড়াদৌড়ি করলে ওই আমল কবুল না বাতিল? বাতিল। আমাদের জীবনটা হচ্ছে ওই বাতিল আমলের মহড়া। কিভাবে দেখেন, আমাদের সমাজের অধিকাংশ মুসলমানের অবস্থা এমন, যদি জিজ্ঞেস করা যায় ভাই নামাজ কেমনে ভেঙে যায়, 2-1টা কারণ বলতে পারবে না? পারবে না? যারা নামাজ পড়ে না এদেরকেও যদি জিজ্ঞেস করা হয় কিরে ভাই নামাজ ভাঙে কেমনে, যদি মুসলমান ফ্যামিলির সন্তান হয়ে থাকে 2-1টা কারণ বলতে পারবে না? যদি জিজ্ঞেস করা হয় রোজা ভাঙে কেমনে, যারা জীবনে ভুলেও রোজা রাখে নাই হেও বলতে পারবে না? যদি জিজ্ঞেস করা হয় ওযু কেমনে ভাঙে, তাহলে বয়োজ্যেষ্ঠরা তো বটেই, শিশু বাচ্চা বক্তব্যে যায় আসে, এরেও যদি জিজ্ঞেস করা হয় ওযু কেমনে ভাঙে, বলতে পারবে না? 1-2 তো বলতে পারবে। বিল আখির নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, ওযু একটা ইবাদত। যদি নষ্ট হয় তাওবা করলে মাপ আছে। তাওবা করলে কি আছে? মাপ আছে। 1-2 ওয়াক্ত নামাজ কারো জীবন থেকে ছুটে গেছে, তাওবা করে নিয়েছে, আল্লাহর জীবনে সচ্চায় নামাজ কাজা করব না, মাপ আছে না নাই? 1-2টা রোজা কাজা করে ফেলছে, অথবা কয়েকটা রমজানের রোজা কাজা হয়ে গেছে, রমজানের রোজার ফরজ গুরুত্ব আগে বুঝতো না, এজন্য কাজা হয়ে গেছে, পরে এসে তাওবা করছে, আল্লাহ জীবনে আর রমজানের একটা রোজা কাজা করব না, আমাকে মাফ করে দেন। মাপের ব্যবস্থা আছে না নাই? ওযু নষ্ট করছে, করার কারণে নামাজ নষ্ট হয়েছে, তাওবা করছে, আল্লাহ স্বেচ্ছায় সরে আর ওযু নষ্ট করে নামাজে গিয়ে দাঁড়াবো না, ওযুর সাথে নামাজ পড়বো, যা ত্রুটি করছি আল্লাহ মাফ করে দেন। মাপের ব্যবস্থা আছে না নাই? আছে।
যেইগুলোতে তওবা করলে মাপের ব্যবস্থা আছে, ওইগুলো নষ্ট হলে সমাজের মানুষ বুঝে মাশাআল্লাহ এটাও ভালো, খারাপ না। কিন্তু এই ইবাদত গুলো যে ইমানের উপরে নির্ভরশীল, সেই ইমান আছে না নষ্ট হয়েছে এটাও বুঝে না সমাজের মানুষ। বুঝতেছেন কথা? আমাদের সমাজে একটা কাফের ফেরকা আছে যাদের নিজেদের দেওয়া নিজেদের দলের নাম হচ্ছে আহমদিয়া মুসলিম জামাত, আছে না? আমরা বলতে চাই কাদিয়ানি কাফের জামাত। কি জামাত? কাদিয়ানি কাফের জামাত। তাদের নিজেদের দাবিতে তারা আহমদিয়া মুসলিম জামাত, আমাদের দাবিতে আল্লাহর কোরআনের শিক্ষা মতো তারা কাদিয়ানি কাফের জামাত, চিরস্থায়ী জাহান্নামী দল। কেন চিরস্থায়ী জাহান্নামী বললাম? কারণ যারা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানতে পারে না, এরা কোরআনের অস্বীকার করার কারণে কাফের। না কাফের? মির্জা গোলাম কাদিয়ানি দাজ্জালকে যারা নবী মানে, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানলো? মানলো না। তো রাসূলকে যারা শেষ নবী মানে না, এরা কোরআনের আয়াত মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, এই আয়াত অস্বীকার করার কারণে চিরস্থায়ী জাহান্নামী কাফের হয়ে গেল। যদিও দলের নাম আহমদিয়া মুসলিম জামাত, কোরআনের ফতোয়ায় তারা চিরস্থায়ী জাহান্নামী কাফের জামাত। আমাদের সমাজে আছে না নাই? নিজেদেরকে মুসলমান দাবি করে কি করে না, কিন্তু আসলে ইমানদার না বেঈমান। কেন বেঈমান হলো? কারণ ইমান নষ্ট করছে রাসূলকে শেষ নবী না মাইনা। এমন দল আমাদের সমাজে একটা দুইটা না, বহু। অনেক দল আছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু আসলে মুসলমান না, চিরস্থায়ী জাহান্নামী কাফের। এদের মধ্য থেকে আমাদের অঞ্চলে প্রাচীনতম দলটা হচ্ছে মির্জা গোলাম কাদিয়ানি দাজ্জালের দল, কাদিয়ানি কাফের জামাত। নতুন নতুন আরো কয়েকটা আছে, বলবো নি? বিরক্তি বোধ করবেন না তো? এর মধ্যে এক দলের কথা বলতে গিয়ে মামলা খাইছি আমি, 6 মাস আদালতে দৌড়াদৌড়ি করতে হয়েছে। এরা কারা? এই কুখ্যাত হিজবুত তাওহীদ। কারা এরা? হিজবুত তাওহীদ চাক্ষুষ মুরতাদ একটা দল বাংলাদেশ। ইমান ইসলামের ন্যূনতম যার ভিতরে নাই, যারা খাঁটি ইসলামের প্রচারণা করে বেড়ায়, ওই বাইজিদ খান পন্নী নামক দাজ্জাল, এই হিজবুত তাওহীদ নামক কুফরি সংগঠনের জনক এই দাজ্জাল বাইজিদ খান পন্নী পরিষ্কার বই লিখছে ইসলামের প্রকৃত রূপরেখা। এর ভিতরে যা লিখেছে প্রায় সবগুলো কথা ইসলামের সাথে সাংঘর্ষিক। এই যে প্রকৃত রূপরেখার নাম দিয়ে ইসলাম শিখাচ্ছে আর ইসলামের সাথে সাংঘর্ষিক বক্তব্য উপস্থাপন করতেছে। এবার বলেন, ইসলামের সাথে সাংঘর্ষিক বক্তব্য পেশ করার পরে প্রকৃত ইসলাম নাম দিলে ইসলাম হয়ে যায় কুফর। বহু কুফরের জনক এই হিজবুত তাওহীদ কাফের সংগঠন। অনেকের ভিতরে কৌতূহল লাগতেছে কাফের কেমনে হয়ে গেল? হ্যাঁ, এদের শিরোনামটাই হচ্ছে সকল ধর্মের মর্মকথা, সবার ঊর্ধ্বে মানবতা। এদের শিরোনাম পর্যায়ের স্লোগান এগুলো। শুধু স্লোগান না, হিজবুত তাওহীদের তাদের অনুসারীদের তাদের সংগঠনের মনোগ্রাম দেখলে দেখবেন সেখানে ইসলাম ধর্মের 4 তারার চিহ্ন, ইহুদি ধর্মের স্টারের চিহ্ন, খ্রিস্টান ধর্মের ক্রসের চিহ্ন, হিন্দু ধর্মের একটা ও আছে না, এই ও এর চিহ্ন। এই সব বেঈমানি আর ইসলাম একসাথে একাকার করছে। কইরা এটার নাম দিচ্ছে সবার ঊর্ধ্বে মানবতা। আল্লাহর কাছে ইসলাম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম কোনো বিষয় না, যার মানবতা আছে সেই সঠিক ধর্মাবলম্বী। এবার বলেন, আল্লাহর কাছে যার মানবতা আছে সেই সঠিক ধর্মাবলম্বী। মুসলিম না হলে আল্লাহর কাছে সঠিক ধর্মাবলম্বী হওয়ার এক বিন্দু কোনো সুযোগ নাই। ফতোয়া আমরা দেই নাই তো, ফতোয়া রব দিয়েছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম সব কয়টা এক সমান না, কেবলমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ফতোয়া কার? আল্লাহর ফতোয়া। এখানেই শেষ না, এরপরের অংশে আল্লাহ বলেন মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যারা ধর্ম হিসেবে গ্রহণ করবে, অবলম্বন করবে, কখনোই সেটা আল্লাহর কাছে গ্রাহ্য হবে না, প্রত্যাখ্যাত হবে সেটা। তাহলে অন্য বাতিল ধর্ম আর ইসলাম সমান কথা না ব্যবধান? কেবল ইসলাম গ্রহণযোগ্য, বাকিগুলো অগ্রাহ্য। তাহলে গ্রহণযোগ্য আর অগ্রাহ্য সবগুলোর একাকার করে জগা খিচুড়ি যারা বানায়, এরা কেবলমাত্র ইসলাম মানলো না, সবগুলোকে একসাথে মানলো। আল্লাহ যেখানে ইসলাম ছাড়া অন্য ধর্মকে সঠিক বলেন না, বরং চিরস্থায়ী জাহান্নামী হওয়ার কারণ বলেন, সেইখানে সব
জাহান্নামী ধর্ম আর ইসলাম জান্নাতি ধর্ম একাকার করলে কেউ মুমিন থাকে না, কাফের হয়ে যায়। এবার বলেন এই মনোগ্রাম তৈরি করে এটার যে ভিত্তি বিশ্বাস সেটা লালন করলে কোন মুমিন আর মুমিন থাকে না, কাফের। সুতরাং হিজবুত তাওহীদ চাক্ষুষে জলজন্ত একটা কাফের সংগঠন। এদের অন্তর্ভুক্ত হয়ে কোনো কাজ করতে গেলে 2 দিন পরে আপনার ঈমান লুণ্ঠন করে আপনাকে কাফের বানায়া চিরস্থায়ী জাহান্নামের চৌরাস্তায় দাঁড় করাবে। সমাজে আছে না নাই? তো কেন এটা হলো? আমি এগুলো এমনি বলতেছি না ভাই, আমাদের আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত। কিভাবে? আমি বলতেছিলাম আমাদের সমাজের মানুষ নামাজ নষ্ট হলে টের পায় যে অমুক কারণে আমার নামাজ ভাঙছে, উযু ভেঙে গেলে টের পায় অমুক কারণে উযু নষ্ট হয়েছে, রোজা ভেঙে গেলে বুঝতে পারে অমুক ঘটনার কারণে আমার রোজাটা নষ্ট হয়ে গেছে। কিন্তু ঈমান কোন কারণে নষ্ট হয়েছে এক বিন্দু টের পায় না। এর জলজন্ত উদাহরণ হিজবুত তাওহীদের নারী ফিতনা। কি ফিতনা? নারী ফিতনা। পুরুষরা সচেতন, পুরুষরা বাইরে চলাফেরা করে, পুরুষদের মেধা থাকে একটু উর্বর উদার, সব দেখে সব বুঝে তারপরে বিশ্লেষণ করে। কারণ পুরুষরা আল্লাহ ওইভাবে সৃষ্টি করছেন। এজন্য পুরুষের কাছে খুব সহজে দাওয়াত নিয়ে তারা হুটহাট করে আসে না। সহজে সবার কাছে দাওয়াত নিয়ে যাওয়ার বেলায় তারা প্রাধান্য দেয় নারীদেরকে। বুঝেন নাই? যদি বিশ্বাস করতে অসুবিধা হয় তাদের এক একটা অনলাইন সেমিনার দেখেন, কয়টা পুরুষ আর কি পরিমাণ নারী। এত নারী কেন? ঘটনা কাহিনী আছে ভাই। পুরুষ বাইরে চলাফেরা করে, ওর কাছে একটা কুকুরি সংগঠনের দাওয়াত দিলেই সে বিনা বক্তব্যে আন্দাদুন্দা মাইনে নেবে, এরকম পুরুষ কম আছে এখন বর্তমান সমাজের মানুষ সচেতন। দাওয়াত দিলেই সে গ্রহণ করবে না, সে চিন্তা করবে একটা সংগঠন ভালো কি পুরো আরো 5 জনকে জিজ্ঞেস করবো, যদি সাপোর্ট পাই তারপরে দেখা যাবে। এটা হলো পুরুষের ব্যাপার সেবা। আর মেয়েদের কাছে গিয়ে যখন ইনিয়ে বিনিয়ে ইসলামকে বিভিন্ন ভাবে উপস্থাপন করে আবেগের সাথে, তারা সাথে সাথে গলে যায়। কারণ তারা বাইরের অভিজ্ঞতা রাখে না। স্বাভাবিক, এটা কোনো ত্রুটি বিচ্ছুতি না, দোষ না। মেয়েরা ঘরের ভিতরে থাকে, তাদের জেহেন বিবেক এইরকমই কাজ করবে, স্বাভাবিক। পুরুষরা বাইরে চলাফেরা করে, তাদের বিবেক ওই রকমই কাজ করবে। এটা আল্লাহর দেওয়া নিজাম, সিস্টেমও এটা। এখানে কাউকে দোষারোপ করার, ছোট করার সুযোগ নাই। কিন্তু দেখেন মেয়েরা ঘরের ভিতরে থাকার কারণে মনোভাবটা থাকে উর্বর উদার, খুব বেশি কোমল থাকে, এবং বাইরের অভিজ্ঞতা না থাকার কারণে ইনিয়ে বিনিয়ে আবেগ দেখায় কিছু বললেই তারা গ্রহণ করতে চায়। চায় কি চায় না? এটা তো শুধু হিজবুত তাওহীদের ব্যাপারে না, এর আগেও আমরা দেখছি। কোথায় দেখছি? বাইদানি সম্প্রদায় ছিলেন, বাইদানি এই বাইদানিরা গ্রামে গঞ্জে হাঁটে, ফুকুয়াই টুকুয়াই সিঙ্গা লাগাই স্লোগান দেয়, দেয় না? এই স্লোগান দিয়ে দিয়ে বাড়ি বাড়ি ঢুকে, ঢুইকা এক একটা মানুষকে বোকা বানায় আর টাকা হাতিয়ে নেয়। কিভাবে বোকা বানায় জানেন? জাদু দিয়া জাদুর তন্ত্রমন্ত্র পড়ে। তো তন্ত্রমন্ত্র পড়লে পরে সে যে উদ্দেশ্য নিয়ে পড়ে শয়তান এটা বাস্তবায়ন করে দেখায়। আমার চোখের সামনে ছোটবেলায় আমি তখন নানা বাড়িতে থাকি, ছোটবেলায় নানা বাড়িতে হঠাৎ করে এক বাইদানি মহিলা গেছে। তো সবাই জড়ো হয়েছে, মহিলারা, গ্রামের মহিলারা জড়ো হয়েছে। এখন তো গ্রাম এলাকা ওটা। জড়ো হওয়ার পরে এক বাইদানি মহিলা বৈশা এক মহিলার টার্গেট করছে, ধনী ফ্যামিলির মেয়ে। কয় মা তুমি এদিকে আসো তো। আসছে। কয় তোমার চোখের কোনায় লাল কেন? কয় কি জানি এটা চুলকায়। কয় তোমার চোখের সমস্যা আছে। চিকিৎসক আসছেন বাড়িতে। মেয়েরা দেখেন কেমনটা উদার হয়। হয়তো কি করতে হবে? আমার কাছে আসো, চিকিৎসা করে দেবো, চুলকানি কমে যাবে। এখন গ্রামের মহিলা মানুষ কি খালি বলছে চিকিৎসা করে দেবো, চুলকানি কমে যাবে। ওর আর বিশ্লেষণ করার দরকার নাই যে এটা তো চিকিৎসক না, এটা বাটপা। এটা আছে, এটা নাই, এই মেয়েটা নাই। আবেগ দিয়ে বলছে আমি এখন জালফুক করে দেবো, এখন কমে যাবে, নগদে কমে যাবে, যদি না কমে 1 পয়সা আমার দিও না। শূন্য তো এই মেয়ে খুশি, ঠিক আছে আন্টি দেন আমার একটু। আসতে বসছে আমার চোখের সামনে, আমি এখন ছোট, বয়স 12 বছর 11 বছর এরকম। বেড়াইতে গেছি, তুলা দিছে চোখের মধ্যে, দিয়া আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দুইটা কি জানি তন্ত্রমন্ত্র কতগুলো পড়ছে, আমি বাপের জন্মে জীবনে শুনি নেই। এগুলো পড়ছে, পয়লা দিয়েছে ফো দেওয়ার পরে তুলাটা আনছে। আনার পরে আমি দেখে ভয় পেয়ে গেছি। বাচ্চা মানুষরা ছোট ছোট কিরা, সাদা সাদা কিরা তুলার মধ্যে কিলবিল করতেছে। কয় দেখো তোমার চোখের ভিতরে কি এগুলো বাইরে করে নিয়ে আসছে। ওই মেয়ে দেখে তো চিৎকার দিয়ে একটা লাভ পারছে। আম্মা দেখে যে আমার চোখের ভিতরে কি, তো মা আসছে, কি হয়েছে রে? কয় দেখো তো আমার চোখের ভিতরে এর জন্য চুলকায়। কয় আরে বিরাট বড় চিকিৎসা করে দিচ্ছে, টাকা পয়সা দে। 500 টাকা দিছে। খুশি হয়ে, আর ধনী ফ্যামিলি, জামাই বা বিদেশে থাকে বেচারি, এই মেয়ের মা 500 টাকা দিয়ে দিচ্ছে, আমার মেয়ের চিকিৎসা করে দিচ্ছে, খরচ করো। 500 টাকা বার করতে কোনো কষ্ট হয়েছে ভাই? মাত্র তন্ত্রমন্ত্র করে একটা ঝাড়ফুঁক দিছে,
আর কিছু প্রদর্শনী দেখাইছে, বাস 500 টাকা বেড়ে চলে আসছে। তো মহিলা মানুষরা বাড়ির ভিতরে থাকে, উদার হয়, বাইরের অভিজ্ঞতা কম থাকে, সহজে বোকা বানানো যায়। এই বাইদানি মহিলারা যেইভাবে গ্রামে গঞ্জের মহিলাদেরকে বোকা বানায় এইভাবে টাকা আত্মসাৎ করতো, এদের চাইতে আরো খতরনাক, আরো ভয়ঙ্কর সংগঠন হচ্ছে হিজবুত তাওহীদ। এরা গ্রামে গঞ্জের সহজ সরল মেয়েদেরকে বলি কইরা, এদেরকে দুকার শিকার বানায়া, এদের কাছ থেকে ইমান লুণ্ঠন করে এদেরকে কাফের বানাচ্ছে। বাইদানিরা তো অর্থ কাইরা নিত জাদু দেখাইয়া, এই দাজ্জালের দলেরা ইমান কাইরা নিচ্ছে এই তেলাসপাতি কথাবার্তা বইলা। ঠিক কিনা ভাই? এরা বেঈমান। মূল কথায় যাই এবার। আমাদের সমাজের মানুষ আমল নষ্ট হলে টের পায়, ইমান নষ্ট হলে টের পায় না। এই বাইদানিরা যেই সময় থাকে এইভাবে জারপুক কইরা জাদু দেখায়, তেলাসপাতি দেখায়, কিরা দেখায় টাকা পয়সা আত্মসাৎ করে নিয়ে যেত, আমাদের মুসলমান মা বোনরা তাদের খপ্পরে ফাঁসতো না? ফাঁসতো কেন? কারণটা কোন জায়গায়? কারণ হচ্ছে নামাজ কালাম কিছু না কিছু শিখছে, মক্তবে যাওয়া আসা করছে, ওখানে হুজুররা আমল আখলাক কিছু শিখাইছে, কিন্তু ইমান নিয়ে চর্চা না থাকার কারণে, ইমান শিক্ষা না দেওয়ার কারণে, যতটুকুর কারণে ইমান ধ্বংস হয়ে যায়, যতটুকু বিশ্বাস করলে ইমান নষ্ট হয়ে যায়, যতটুকু শিখলেও ইমান নষ্ট হয়, যতটুকু প্রয়োগ করলে ইমান নষ্ট হয়, ওইটুকু ইমান বিধ্বংসের কুফুর একটা কারণ যদি মুসলমান শিখতো, আল্লাহর কসম কোন বাইদানি মহিলার মাধ্যমে চিকিৎসা করবে তোর কথা সমাজ থেকে উৎখাত করে দিত এই কুফুরি আস্তানা। কিন্তু সেই থেকে এই পর্যন্ত বাইদানেরা এই কুফরি কালাম করতেছে কি করতেছে না? এই যে কিরা বাইর করে দেখালে আসলে বাস্তব এটা এখন এরা বুঝে, ওই সময় তো বুঝতেছিলাম না, চিৎকার মারছি আর এটা কি। আসলে ঘটনা হলো চোখে ধাঁধা লাগায়। চোখে কি লাগায়? জাদু মন্ত্র দিয়ে চোখে ধাঁধা লাগায়। ধাঁধা মানে কি? যা সে তন্ত্র মন্ত্র করে, তন্ত্র মন্ত্রের পক্ষ হয়ে একটা শয়তান এসে আবির্ভূত হয়। ওই বাইদানি যেটা মনে মনে চাচ্ছে এবং তন্ত্র মন্ত্রের মাধ্যমে যে কোড পাঠাচ্ছে শয়তানের কাছে, শয়তান সেটা বাস্তবায়ন করে দেখায়। এটার নাম জাদু। তন্ত্রমন্ত্রের মাধ্যমে যা কিছু চোখের সামনে বসে, এগুলো হচ্ছে শয়তানের কারসাজি। আর তাবিজ তোমারের মাধ্যমে ওই মোল্লাগুলো জিন সারানির নামে যে তাবিজ তোমারগিরি করে আর জিন হাজির করে জবানবন্দি লয়, ওই জিনের তদবিরের মাধ্যমে যা করে এগুলো শয়তানি করে জিনে। বুঝতেছেন না কথা? আপনার বিরাট সমস্যা। গেছেন এক জিন তদবির করনেওয়ালা মোল্লার কাছে, যাওয়ার পরে দেখে এগুলো আপনার তো অনেক সমস্যা। কেমনে করলো? এখানে তেলাসপাতি কাণ্ড আছে। এই জিন তদবির করতেছে যে মোল্লা, হের খাদেম একটা বাইরে গেটে দাঁড়ায় আছে, ঢুকতে দেবে না। এই ভাই দাঁড়ান, কোথায় যাবেন? আরে তাবিজ আনতে যাবো হুজুরের কাছে। তাবিজ আনতে যাবা? ঠিক আছে, তোমার কি সমস্যা বলো। সমস্যাগুলো শুনে সেটা কয়, এগুলো আমি শুনে তো কোনো লাভ নেই, এগুলো হুজুরের কাছে বললো। তুমি দাঁড়াও, সিরিয়াল আছে পরে বলবো। কাগজে লিখে দিয়েছে রোগীর নাম অমুক, এই সমস্যা, একটা পাঠাই দিয়েছে ভিতরে। বুঝতেছেন নি কাহিনী? এবার ওই লোক তো মনে করেন বোকার মতো বসে রয়েছে, বাইরে বেরেন্সিতে বসে রয়েছে। সিরিয়াল আসছে, ডাকছে, গেছে মোল্লার কাছে, হুজুর আসছে, কি নাম তোমার? অমুক নাম। ও তুমি, আচ্ছা তোমার নাম এইটা? বলে হ্যাঁ আমার নাম এইটা। ঠিক আছে বসো বসো, আমি একটু ব্যস্ত আছি, একটু বসো। বসে কিছুক্ষণ পরে কয়, ওইদিকে তাকায়, তোমার তো অনেক সমস্যা, এই সমস্যা আছে তোমার। আর জানে এগুলো কি বাটপাড়ি? ওই যে খাদেমের কাগজে লেখা দিছে যে আমার কাছে কইছে এই সমস্যা, এখন কইতাছে মোল্লা আর হে মনে মনে ভাবতেছে আরে সর্বনাশ, জিনে তো সব হুজুরে দিছে জানায়া। কাণ্ড কোন জায়গায় ভাই? মুমিনের ইমান এভাবে বিক্রি হয়। আমল ধ্বংস হলে টের পায় মুমিন, ইমানটা কিভাবে কেড়ে নেওয়া হচ্ছে এক বিন্দু টের পাচ্ছে না। এবারে মোল্লা কি করে জানেন? সমস্যা অনেকগুলো ধরা খাইছে, ঠিক আছে ভালো, চিকিৎসা দিবে। কি চিকিৎসা? তার কাছে না কোরআনের আয়াত, না আল্লাহ নবীর হাদিসের কোন শিক্ষার বাস্তবায়ন, যা আছে একটা কাগজের মধ্যে কয়েকটা ঘর লেখা, ঘরের ভিতরে কিছু সংখ্যা আর কিছু এবরু তেবরু কলমের উস্কু খুস্কু দাগ দিয়া এটাকে বুন্দা বানাই দিয়ে দিছে তাবিজ, নাও ব্যবহার করো, কমে যাবে। কয় আমি তো অনেকদিন ধরে ভুক্তভোগী। কয়দিনে কমবো? কয় 7 দিনে কমবো, এর ভিতরে যদি না কমে তুমি আবার আসবা। মূল্য ফেরত। দাম কত? 500 টাকা। 500 টাকা দিয়ে দেবো, 7 দিনে যদি না কমে তাহলে কিন্তু তাবিজের দাম ফেরত দেওয়া লাগবে। আরে যাও যাও, 7 দিনের ভিতরে কমবে, তাবিজের দাম ফেরত দেওয়া লাগবে না। ভাই এই যে 7 দিনের ভিতরে ভালো হয়ে যাবে, একটা লোকের অসুস্থ, লোকের অসুস্থতা 7 দিনের ভিতরে ভালো হয়ে যাবে, এটা আল্লাহের কাছে ওহী নাযিল করছেন। অসুস্থ হলে শেফাদানকারী কে? আল্লাহ। বিশ্বাস করেন তো? পরিষ্কার আয়াত, ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিনি, আমি যখন অসুস্থ হই আমার আল্লাহ আমাকে আরোগ্য দান করেন। তাহলে আরোগ্য দানকারী হচ্ছে মোল্লা, জিনের তদবিরকারী। আরোগ্য দানকারী হচ্ছে বাইদানি, জাদু মন্ত্রওয়ালা।
আরোগ্য তো আল্লাহ দান করেন। আমরা ওসিলা করার জন্য ওষুধ খাই, ওসিলা করার জন্য জার ফুক নিতে পারি, ওসিলা করার জন্য পড়া পানি খাইতে পারি, যেটা হাদিস থেকে উজুদ পাওয়া যায়, সুবুত পাওয়া যায়। কিন্তু এই ওসিলার বৈধ লাইন বাদ দিয়া আপনি গেলেন বাইদানের কাছে, পয়রা দিল কুফরি তন্ত্র মন্ত্র, বলেন ইমানদারি কাজ না কুফরি কাজ? গেলেন জিন তদবির ওয়ালা মোল্লার কাছে, হে 1 সপ্তাহের গ্যারান্টি দিয়ে দিল। আর দেখবেন রাস্তায় ঘাটে বিভিন্ন জায়গায় তান্ত্রিক কবিরাজদের বিভিন্ন ইনিয়ে বিনিয়ে লেখা লিফলেট পাওয়া যায় না? ওই পিলারে, ওই দেয়ালে, ওই দোকানের সামনে, এখানে সেখানে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাষায় সাজায়া ইনে বিনে লেখা আছে যে অমুক তান্ত্রিক কবিরাজ, মোবাইল নম্বর এত, বিফলে মূল্য ফেরত, এই সমস্যা 3 দিনের ভিতরে সমাধান, বিফলে মূল্য ফেরত। বিফলে মূল্য ফেরত 3 দিনের গ্যারান্টি যদি দিল, তাহলে আরোগ্যের সেবাদানকারীকে, রোগের সেবাদানকারী, আরোগ্য দানকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে হেজের 3 দিনের গ্যারান্টি দিতেছে, হেরে কি আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল পাঠায় ওহী নাজিল করছেন যে কিরে তুই তদবির দে 3 দিনের ভিতরে আমি ভালো করে দিব? নাজিল করছেন? তো 3 দিনের গ্যারান্টি কেমনে দেয়? এই মোল্লা তাবিজ দিচ্ছে, তাবিজের গ্যারান্টি 3 দিন, কেমনে দিচ্ছে? হ্যাঁ, আফসোস আমাদের সমাজের মুসলমান ইমান জবাই দেয়, হাসি মুখে, কিচ্ছু বুঝে না। আমল নষ্ট হলে মনে কিছু না কিছু পীড়া অনুভব করে, হাই হাই কি করলাম। নামাজ একটা ছুটে গেলে মনে মনে বুঝে, ইমান যদি ঠিক থাকে নামাজ ছুটে গেলে কিন্তু ভিতরে কষ্ট পাওয়ার কথা। ইমান যদি নষ্ট করে থাকে তাহলে কিছু করার নেই। অভ্যাসগত বেনামাজি, ইমান খাইয়া ফেলাইছে, নামাজ ছাইড়ে দিলে এর ভিতরে কষ্ট লাগে না। কিন্তু ইমানের যারা পরিমাণ যার ভিতরে কার্যকর রয়েছে, তার একটা ওয়াক্ত সালাত যদি জীবন থেকে ছুটে যায়, কিছু না কিছু পীড়া অন্তরের মধ্যে, কিছু না কিছু কষ্ট আসবেই আসবে। আমার রবের একটা গোলামি ছাইড়ে দিলাম, কোন কাজের জীবন কাটাচ্ছি আমি? ইমান না থাকলে ভিন্ন কথা। তার আমল নষ্ট হলে আমাদের মুসলমানদের ভিতরে অনুশোচনা জাগে, হাই কি করলাম, চুরি করছে এক চোর, এর ভিতরে অনুশোচনা কাজ করে, হাই হাই এই লোকটার ঘরটা পুরো ফাঁকা করে দিলাম, আমি তো গরিব হয়ে চোর করছি, হেরে তো এখন গরিব বানিয়ে দিলাম। আমি খুন করছে এক লোক, তার ভিতরে অনুশোচনা কাজ করে, হাই হাই কি করলাম, আমি সামান্য একটা জিজ্ঞাসার শিকার হয়ে, একটা জিদ্দের শিকার হয়ে, একটা ক্ষোভের শিকার হয়ে লোকটার জীবন নষ্ট করে দিলাম, তার ফ্যামিলি চলবে কেমনে? পরে নিজে নিজেই কিন্তু বয়ে পস্তায়, ঠিক কিনা ভাই? খারাপ কাজ করলে, খারাপ আমল করলে, যেটা থেকে তাওবা করলে মাপ পাওয়া যায়, ওইটা যদি আমাদের সমাজের মানুষ করে, কম বেশি অনুশোচনায় ভোগে, ভিতরে ভিতরে কষ্ট অনুভব করে। কিন্তু হাসি মুখে গিয়ে ইমান বলে দেয়, হাসি মুখে কুফর আর শিরকের মাধ্যমে ইমান জবাই করে, টেরও পায় না আমি ইমান ধ্বংস করে চিরস্থায়ী জাহান্নামের চৌরাস্তায় দাঁড়াইছে। বাস্তব উদাহরণ এগুলো। তান্ত্রিক কবিরাজের কাছে গেছে গিয়ে 3 দিনের গ্যারান্টি দিয়ে তদবির আনছে, কি তদবির? হয়তো তাবিজ। এবার ওই তাবিজ দেওয়ার সময় 3 দিনের গ্যারান্টি দিচ্ছে যে 3 দিনের ভিতরে যদি তোমার সমস্যা না দূর হয়, বিফলে মূল্য ফেরত। এই গ্যারান্টিটা আল্লাহ দিচ্ছেন। প্রথম কথা, আল্লাহ তো দেন নাই, তাহলে দিছে এটাকে। বিলাখার 3 দিন পরে দেখা যায় সমস্যাগুলো কমছে, বুঝতেছেন কিছু? আল্লাহ গ্যারান্টি দেন নাই, সে নিজের থেকে গ্যারান্টি দিছে। আবার তার গ্যারান্টি মতো 3 দিনের ভিতরে সমস্যা কমে গেছে। কেমনে হলো? তেলেসমাতি কারবার ভাই, তেলেসমাতি কারবার। এগুলো ইমান জবাই করা কর্মকাণ্ড আমাদের শহরে কন্দরে সবখানে চলে। আমাদের সমাজের মানুষ আমল ধ্বংস হলে টের পায়, ইমান হাসি মুখে জবাই করে কিচ্ছু টের পায় না। এবার দেখেন মোল্লাগুলো কেমনে ইমান নষ্ট করে। এই যে 3 দিনের গ্যারান্টি দিচ্ছে, এই 3 দিনের গ্যারান্টিটা আল্লাহর পক্ষ থেকে দেয় না ওরা। ওদের কাছে কিছু জিন থাকে, যে জিনগুলোর সাথে ওরা কাজ করে, ওই জিনগুলোর নামে তাবিজের মধ্যে যা লেখে, এগুলো আপনিও বুঝেন না, আমিও